হরমুজ প্রণালী খুলে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম উড়িয়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, কোনো আলটিমেটাম বা হুমকির মুখে পিছু হটবে না তার সরকার। তিনি স্পষ্ট জানান, যুদ্ধবিরতি কার্যকর করতে হলে ইরানের সব দাবি পূরণ করতে হবে। একই সুরে সুর মিলিয়ে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জলফাগারি আমেরিকার হুমকিকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। হরমুজ প্রণালী খুলে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সময়সীমা এবং যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের আলটিমেটাম বা হুমকির মুখে ইরান তাদের অবস্থান থেকে পিছু হটবে না। বাঘে বলেন, আলোচনা কখনোই চাপিয়ে দেয়া শর্ত বা যুদ্ধাপরাধের হুমকির মাধ্যমে হতে পারে না। অতীতে আমেরিকার সাথে আলোচনার তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান শিক্ষা নিয়েছে এবং কেবল সাময়িক স্বস্তির জন্য কোনো অসম্পূর্ণ যুদ্ধবিরতি আমরা মেনে নিব না। আমাদের লক্ষ্য হচ্ছে এই চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। পাকিস্তানের মাধ্যমে পাঠানো আমেরিকার 15 দফার প্রস্তাবকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন তিনি। কয়েকদিন আগে যখন পাকিস্তানের মতো কিছু বন্ধু রাষ্ট্রের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়, তখন আমরা বলেছি এসব প্রস্তাব পুরোপুরি অযৌক্তিক। আমরা সবসময় নিজস্ব স্বার্থ ও বিবেচনার ভিত্তিতে আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেছি এবং এখনো একই অবস্থান ব্যক্ত করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিও। মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে এবং পরমাণু অস্ত্র ত্যাগের শর্তে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক হামলার হুমকির পরিপ্রেক্ষিতে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মূলত তাদের সামরিক ব্যর্থতা ঢাকার চেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হুমকিতে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিরোধমূলক হামলা বন্ধ হবে না, বরং এমন যে কোনো পদক্ষেপ আমেরিকার জন্য আরো বড় পরাজয় বয়ে আনবে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি পদক্ষেপ নিচ্ছে। এ সংক্রান্ত এক বৈঠকে ডেপুটি স্পিকার আলী নিকজাত জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব ও বৈধতা কার্যকর করতে একটি বিশেষ আইন পাশের প্রক্রিয়া চলছে। ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব ও বৈধতা প্রয়োগ সম্পর্কিত একটি আইন পাশ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে নিবিড় বৈঠক করছি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি। একই দিন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর মনোবল অটুট থাকার বার্তা দিয়েছেন। আইআরজিসির গোয়েন্দা প্রধান সৈয়দ মাজিদ খাতেমি নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড বা অপরাধ চালিয়ে ইরানের সেনাবাহিনীকে জিহাদি লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। তিনি দাবি করেন, শত্রুপক্ষের একের পর এক পরাজয় এবং ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।